যারা যখন দেখবা যাকাত দেওয়া জরিমানা মনে করে, যাকাত দাতারা যাকাত ঠিক মতো দেয় না। 1 লাখ টাকা যাকাত হলে 50,000 টাকা দেয়, বাকিটা দেয় না। 2 লাখ টাকা যাকাত হলে 1 লাখ টাকা দেয়, কিছু কাপড় কিনিয়া গরিবের দেয়, দেখায় যাকাত দেয়, আসলে হিসাব করে দেয় না। আপনাদের এটা তো চকের বাজার, গ্রামটার নাম কি? গ্রামটার নাম কি? ফিরারগাঁও গ্রামে যত ধনী, এই ধনীরা যদি যাকাত দেয়, এই গ্রামের গরিব আর এক গ্রামে যায় হাত পাতা লাগবে না। কি ভাই, কথা ঠিক কিনা? অথবা আপনার বাড়ির যত মানুষ যাকাত দিতে পারে, যা বাড়ির মধ্যে মানুষ আছে 5 জন, গৃহস্থ 5 জন, 3 জনের উপরে যাকাত ফরজ। এই 3 জনের যাকাত যদি বাড়ির 2 জনের দেয়, এই বাড়ির মানুষ ধনীর পাশাপাশি ধনী হয়ে যায়। যাকাত দেয় না, যাকাত দেওয়াটা যখন গরিবানা মনে করে, তখনই মনে করবে এটা খোদার গজব, এটা কিয়ামতের আলামত। আবার যখন ধনীরা যাকাত দেয়, নামের জন্য দেয়, আবার সাংবাদিক আনে, ক্যামেরাম্যান আনে, ইউটিউবার আনে, সারে ধনী মানুষ 8 তলা 10 তলায় শুয়ে থাকে, গরিবেরা রমজান মাসে না খেয়া না লয়া লাইন ধরে দাঁড়ায়, যাকাত আনতে যায় কত মানুষ মারা যায়। কি ভাই, ঠিক না? কত গরিব মারা যায়, কত নারী পুরুষ মারা যায়। আবার দেখায় অমুক লন্ডনী সব, আমেরিকান সব শিল্পপতি সব উনি যাকাত দিতেছে, দেখায় ফেসবুকে দেখে, পেপারে দেখে। তাহলে তোমার এই যাকাতের জন্য এটা তোমার ফরজ না, ফরজ না। তোমার এমন টাকার পিছনে গুল্লি মারা দরকার, তোমার এই টাকার পিছনে ঝাড়ু মারা দরকার। তোমার এমন টাকা আল্লাহ চায় না, তোমার এমন নামের যাকাত আল্লাহ পছন্দ করে না। জানিয়া রাখবা, তুমি নামের জন্য যাকাত দিলা, তোমার ঠিকানা জাহান্নাম। একটু চিল্লে বলেন নাউজুবিল্লাহ, আরো চলে কোন নাউজুবিল্লাহ। আর আপনার ইমানদারেরা কি করেন? আমার আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা ইমানদার, তারা যাকাতের টাকা আদায় করার জন্য গরিবের কষ্ট দেয় না। তারা যাকাতের টাকা হিসাব করে 1 টাকা পর্যন্ত বের করে গরিবের বাড়িতে যায়, বিধবার বাড়িতে যায়, মিসকিনের বাড়িতে যায়, এতিমের বাড়িতে যায়, এতিমখানায় যায়, যায়া যায়া যাকাত আদায় করে। আর এই দেশে গরিব যদি না থাকতো রে ভাই, ধনীর ফরজ আদায় করা যাইত না। গরিব ধনীর জন্য রহমত, যে ধনীরা গরিবের বাড়িতে যায়া যায়া যাকাত আদায় করে, গরিব খুশি হইয়া যায়। আর গরিব ধনীর আগমনে যখন খুশি হইয়া যায়, আল্লাহ খুশি হইয়া ওই ধনীর সম্পদ আল্লাহ বাড়াইয়া দেয়, ধনীর গুনাহ ক্ষমা করে দেয়, জান্নাতের জন্য কবুল করে নেয়। এটা চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ পাহাড়ে যাইতে আছে, আল্লাহ কয় পাহাড়ে আসো, তোমার সাথে কথা আছে। ঠিক আছে, যাইতে সময় চকের বাজার মনে করেন, একটা উদাহরণ দিচ্ছি। হাইটে যাইতে এক লোকের লগে দেখা, মুসা কই যাও তুমি? আমি পাহাড়ে যাইতে আছি। কেন? তো আল্লাহর সাথে আজকে কথা বলে। আরে মুসা, আমার একটা কথা আল্লাহরে জিজ্ঞাসা করবানি। কি বলো? আল্লাহ আমারে এত টাকা দিছে, এত ধন সম্পদ, আমি এগুলা রক্ষা করতে পারি না রে মুসা। কি করলে সম্পদ কমে যাবে? আমি একটু রক্ষা করতে পারবো? আমার দ্বারা এগুলা রক্ষা করা সম্ভব হয় না। তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো, কি করলে আমার সম্পদ কমে যাবে? মুসা নবী বলেন, হ্যাঁ আল্লাহরে জিজ্ঞাসা করো। কিছু দূর যাওয়ার পরে দেখে
মনে করেন এখান থেকে পরের স্টেশনে দয়াবিল না কুরুয়া, দয়াবিল গেছে। গেছে থেকে একটা মহিলা, এই মহিলাটা ডাক দিয়া বলে, মুসা কোথায় যাও? কয় পাহাড়ে। আমার একটা কথা আল্লাহরে জিজ্ঞাসা করবানি। কয় ওই যে একটা ভাঙ্গা ঘর দেখো, এটা আমার ঘর। আমি বহু চেষ্টা করে একটা ঘর করতে পারি না, অভাব দূর হয় না, পেট ভরে খেতে পারি না, ভালো একটা কাপড় পরিধান করতে পারি না। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবানে মুসা যে কি করলে আমার অভাব দূর হয়ে যাবে। মুসাই কয় ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করে। কিছু তো গেছে, যাওয়ার পর কুরুয়া গেছে। কোথায়? এরপর এটা কি কুরুয়া। যাওয়ার পরে দেখে একটা মানুষ শুয়া ঘুমায়, দুই হাত নাই, দুই পাও নাই, দুই হাতে দুটো নাই, দুই পাও নাই, একটা কাঠের টুকরার মতো, কিন্তু কথা বলতে পারে পাতনা কথা। কই যাও? কোথায় যাও? আমি পাহাড়ে যাই, তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথা হবে আমার। বলে মুসা, আল্লাহ আমার হাত দিল না, পাও দিল না, দুনিয়ার কোনো কামাই করে খেতে পারি না রে, কোনো কাজে লাগি না, কেউ দিলে খাই না, দিলে উপাস কাটাই, যেখানে ঘুমাই সেখানে আমি বাথরুম সারি, পায়খানা পেশাবের মধ্যে শুয়ে থাকি, কত পোকামাকড়ে আমারে কামড় দেয়, কোনদিন আমি চুলকাইতেও পারি না রে মুসা। দুনিয়ার কোন কাজ আমার দ্বারা হয় না। মুসা আল্লাহরে জিজ্ঞাসা করবা, কি কারণে আল্লাহ আমাকে তৈরি করলেন, আল্লাহ আমাকে কেন বানাইলেন, আল্লাহর উদ্দেশ্যটা কি তুই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, এটা তো সোজা কথা। এখন আল্লাহর সাথে দেখা করে মুসা কালিমুল্লাহ রওনা করার আগে কয়, আল্লাহ তিনটা লোকের খবর তোমার কাছে আনছি। একজন বড় ধনী, এত সম্পদ রক্ষা করতে পারে না রে আল্লাহ, কি করলে তার সম্পদ কমে যাবে, রক্ষা করতে পারবে, সে জানতে চায়। আমার আল্লাহ কয়, মুসা ধনীরে জানাইয়া দিবা আমি তাদের নিয়ামত দিছি, আমার নিয়ামত যদি অস্বীকার করে, অর্থাৎ নিয়ামত অস্বীকার করলে নিয়ামত কমে যাবে, সম্পদ কমে যাবে। কুফরানে নিয়ামত, অর্থাৎ নিয়ামত অস্বীকার করলে সম্পদ কমে যাবে, রক্ষা করতে পারবে। ঠিক আছে, সোজা এটা জানিয়ে দিই। আল্লাহ আরেকটা মহিলার খবর, সামনে আমার দিকে সালাম দে না, ওইসব ঘুম যায় মাথা নিচে দিছি। সবাই বলেন তো একবার আলহামদুলিল্লাহ, আর তো বলেন মাশা আল্লাহ, আরেকবার বলেন তো আল্লাহু আকবার। আওয়াজটা ভালো হয়েছে না? আল্লাহু আকবার জোরে কোন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাঝে মাঝে একটু পরীক্ষা করি আমরা করে কি ঘুম যান না সজাগ আছে, ঠিক না বাবা জিরা রে আমার। আল্লাহ মহিলার অভাব দূর হয় না, ঘর করতে পারে না, ভালো কাপড় কিনতে পারে না, পেট ভরে খাইতে পারে না, অভাব যায় না, কি করলে তার অভাব যাবে জানতে চায়। আমার আল্লাহ বলে, ও মুসা মহিলারে বলবা আমি আল্লাহ যা দিয়েছি তা নিয়ে যেন শুকর আদায় করবে, বেশি বেশি শুকর আদায় করলে অভাব দূর হয়ে যাবে। ঠিক আছে, জানিয়ে আল্লাহর একটা লোক, তুমি তারে চিনো, তার দুই হাত নাই, পাও নাই, কোন কামাই করে খেতে পারে না রে আল্লাহ, তবে লোকটা এত অসহায় জানতে চায় কি কারণে তুমি তারে বানাইছো। আমার আল্লাহ কয়, মুসা লোকটারে জানিয়ে দিবা আমি বেহুদা তারে বানাই নাই,
আমি বানাইছি তার একটা উদ্দেশ্যে। আপনার উদ্দেশ্যটা কি? আমি আল্লাহ এই লোকটারে দিয়া জাহান্নাম পুরা করব, জাহান্নাম পূর্ণ করব। মুসা কয় ঠিক আছে, জানিয়ে দিই। আসার টাইমে, পাহাড়ের থেকে আসার টাইমে প্রথম দেখা যার হাত নাই পাও না, এরপরে মহিলা, এরপরে ধনী, ঠিক নেই? এখন আসছে মুসা যায়, হাত পাও নাই, লোকটা অপেক্ষায় আছে খবরে। মুসা নবীকে দেখে বলে, মুসা আমার খবর আনছো? বলে আনছি। কি খবর? আল্লাহ তোমাদের বেহুদা বানায় না, একটা কাজের জন্য আল্লাহ তোমাদের বানাইছে। সেটা কি? আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ তোমাকে দিয়া জাহান্নাম পূর্ণ করবে। একটু নাউজুবিল্লাহ বলতেন না? সবাই কয় না, জোরে কম নাউজুবিল্লাহ। জাহান্নাম পূর্ণ করবে। লোকটা কয়, এই মুসা খারাপ যাইস না। মুসা তো এটা দমক শুনে হতবাক। এবার কয়, দাঁড়ান, সত্য করে বলবা আল্লাহ এই কথাটা বলছে নাকি? কয় আল্লাহ কইছে। এখন লোকটা আল্লাহ জাহান্নাম পুরা করবে এই কথা জানার পর কয়, মুসা আল্লাহ যদি বলে থাকে তাহলে আমি বেজান না। লোকটা হাসতে হাসতে কয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতদিন জানলাম আমি কোনো কাজে লাগি না, আজকে জানলাম আল্লাহ আমাকে একটা কাজের জন্য বানাইছে। আল্লাহ বেহুদা বানায় না। আল্লাহ যেখানে রাখিয়া খুশি, আমিও সেখানে থাকিয়া খুশি হয়ে গেলাম। আল্লাহ শুকর আদায় করলাম। একটু চিল্লে বলেন না মারহাবা। মুসাই কয়, বাপ রে বাপ, হেতরে জাহান্নাম পূর্ণ করবে আর হেতে আল্লাহ শুকর আদায় করবে। এবার মহিলার কাছে যায়। মহিলা কয়, মুসা আমার খবর কি? খবর ভালোই, আপনার আল্লাহ যা দিছে এটা নিয়ে বেশি বেশি শুকর আদায় করলে আপনার অভাব দূর হয়ে যাবে। তো খবর নিয়েছি, আর কোনো কথা নাই। এটা কি কথা আল্লাহ বলছে আমার? তো চেষ্টা করলাম, অভাব দূর হয় না। আর যেমনি আছি তেমনি শুকর আদায় করতাম, অভাব যাবে। মুসা এটা কি বললাম, মানতে রাজি না। মুসা কয়, মানো না মানো সেটা তোমার ব্যাপার, তবে আল্লাহ যা কইছে আমি জানাইছি, আমি যাই। মুসা কালিমুল্লাহ কিছু দূর গেল, একটা হালকা বাতাস, এই বাতাস আসিয়া মহিলার ভাঙ্গা ঘর উড়াইয়া নিয়ে যায়। যা আসিল ভাঙ্গা ঘর, এটা উঠিয়ে নিয়ে যাইতেছে। কোথায় নিয়ে পালাইছে খবর নেই। বলে, মুসা আমার ঘর তো নাই, বাতাসে দিয়ে যায়। মুসা কয়, আমি না বলছি আল্লাহ না জানাইছে, আল্লাহ যা দিছে তা নিয়ে শুকর আদায় করো, তোমার অভাব চলে যাবে। তুমি আল্লাহ শুকর আদায় করো না, আল্লাহর কথা মানো না। এখন আল্লাহ যা দিছে নিয়ে গেছে, এখন তুই ব্যাক পেয়ে থাক। এবার ধনির কাছে গেছে। ধনী বলে, মুসা কি খবর আনছো? বলে, খবর ভালো। আল্লাহ বলছে, আল্লাহ নিয়ামত যদি অস্বীকার করো তাহলে সম্পদ কমে যাবে, তুমি সম্পদ রক্ষা করতে পারবে। ধনী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আরে মুসা আল্লাহ কথাটা বলছে নাকি? কয় না। এবার সেজদায় পড়ে ধনী কান্দে আর বলে, আল্লাহ জীবনে এক বেলা না খাওয়াইয়া রাখো, অভাব কোনোদিন বুঝতে দাও না, কারো দরজার মহতাজ বানাও না। কেমন করে আল্লাহ আজ আমি তোমার নিয়ামত স্বীকার করবো গো আল্লাহ? কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি তোমার নিয়ামত স্বীকার করতে পারবো না। আমি যতদিন বেঁচে থাকবো রে আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করে যাব।
তখন আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে, ধনীরে জানাইয়া দাও আমার শুকর আদায় করার কারণে আমি তার সম্পদ আরো কোটি কোটি করে বাড়াইয়া দিব, রক্ষা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দিব। এবার মুসায় বাড়ি যায়, আল্লাহকে মুসা যাইও না, যাইও না, ওই যে হাত নাই পাও নাই যাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো তার কাছে যাও। আল্লাহ কেন? খবর তো জানিয়ে দিয়ে আসছি, খবর তো বলে আসছি। না আবার যা। কেন যাইতে পারো? তুমি যে আল্লাহকে বলো এই যে ওই হাত নাই পাও নাই এই লোকটাকে জানিয়ে দাও, যাকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। এই কথাটা শুনিয়া আমি আল্লাহর সিদ্ধান্তে বেজার হয় না, খুশি হইয়া শুকর আদায় করে আমার কাজে রাজি হইয়া যায়। কাজে যে লোকটা আমার সিদ্ধান্তে একমত হইয়া শুকর আদায় করে, এই লোকটাকে দিয়া জাহান্নাম পুরা করব না, তারে জানাইয়া দাও আমি আল্লাহ এই লোকটাকে দিয়া জান্নাতুল ফেরদাউস পূর্ণ করে দিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা আমার তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করবে বান্দা, বহু গুণে নিয়ামত বেড়ে যাবে। আর যদি নিয়ামত অস্বীকার করো, অস্বীকারীর জন্য আমি আল্লাহর আযাব বড় কঠিন।